জামায়াত নেতার অদ্ভুত কাণ্ড দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো নেট দুনিয়া। কোনো ভিআইপি কেবিন নয়, নেই কোনো বিশেষ খাবারের আয়োজন। নিজের এলাকার সাধারণ রোগীদের ভিড়ে বসে সরকারি ডাল ভাত খাচ্ছেন একজন সংসদ সদস্য। অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটিয়েছেন নওগাঁ ২ আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াত নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক। জরাজীর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। শুধু চিকিৎসাতেই ক্ষান্ত হননি, হাসপাতালের সাধারণ বেডে বসে রোগীদের জন্য বরাদ্দ করা পাতলা ডাল আর সরকারি ভাত খেয়েছেন এই জামায়াত নেতা। ক্ষমতার চেয়ারে বসে এমন অভাবনীয় দৃশ্য শেষ কবে দেখেছেন আপনি? উচ্চ রক্তচাপ আর গ্যাস্ট্রিকের সমস্যায় অসুস্থ হয়ে সংসদ সদস্য এনামুল হক কোনো প্রোটোকল নিলেন না, কোনো বিশেষ আয়োজন করলেন না। সোজা নিজের এলাকা ধামিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সাধারণ রোগীর মতো নাম লিখিয়ে ভর্তি হয়ে গেলেন। এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন রোগী থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সবাই। সাধারণত আমাদের দেশে কোনো নেতা বা প্রভাবশালী ব্যক্তি সামান্য অসুস্থ হলে কি হয়, মুহূর্তেই সিঙ্গাপুর, থাইল্যান্ড কিংবা ঢাকার দামি প্রাইভেট ক্লিনিকের এসি রুমে তাদের জন্য আরামদায়ক বিছানা প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই জামায়াত নেতা গত সোমবার সকালে যা করলেন তা রূপকথার গল্পের চেয়েও অবিশ্বাস্য। তবে গল্পের আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। দুপুরের খাবারের সময় হলে সবাই ভেবেছে এমপি সাহেবের জন্য তো নিশ্চয়ই বাইরে থেকে রাজকীয় কোনো খাবার আসবে, ইলিশ পোলাও বা খাসির মাংসের আয়োজন হবে। কিন্তু একদমই না। হাসপাতালের সাধারণ গরিব রোগীদের জন্য সরকারিভাবে বরাদ্দ সেই সাদামাটা ডাল ভাত আর সবজি একদম সাধারণ একটা স্টিলের প্লেটে সবার সামনে বসে তৃপ্তি নিয়ে খেয়েছেন এমপি সাহেব। ক্ষমতার দাপট ধুলোয় মিশিয়ে সাধারণ বেডে বসে তার এই ডাল ভাত খাওয়ার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। প্রথাগত রাজনীতির বিলাসবহুল আভিজাত্যের সাথে এই দৃশ্যের পার্থক্য আকাশ পাতাল। কেন এমন অসাধ্য সাধন করলেন জামাত নেতা? ইঞ্জিনিয়ার এনামুল হকের সোজাসাপটা কথা, এলাকার সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নেয়, আমি যদি সেখানে আস্থা না রাখি তবে সাধারণ মানুষ কেন সরকারি সেবার উপর ভরসা করবে? ভাই, এমপি তো এমনই হওয়া উচিত, যেখানে আপনি খাবেন সেখানে এমপি খাবে, যেখানে এমপি চিকিৎসা নেবে সেখানে আপনি চিকিৎসা নেবেন, এমনই হওয়া উচিত। তো ভাই, আমরা এরকম আরও ভালো কাজকে আরও অ্যাপ্রিসিয়েট করব, যেন এরকম ভালো কাজগুলি আরও জামাত ইসলাম করে যেতে পারে, আর মানুষের সাথে যেন ওনাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন থেকে যায়। তো আজকের মতন বিদায়, দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। তো আল্লাহ হাফেজ গাইস।